বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার কৃষি বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও প্রতিদিনের মতো আমি আমার হাঁসকে দুপুরবেলা খাবার দিতে আইছি। দেখেন বন্ধুরা, দেখেন আমি কি খাবার দিলাম। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমি অনুরোধ করছি। দেখেন আমি আমার হাঁসকে দান এবং দানের তুষ এই দুইটা মিলাই দিছি। দেখেন বন্ধুরা, আমার হাঁসের বয়স হয়েছে আজকে 3 মাস। দেখেন আমার এই হইলো খাকি ক্যাম্বেল হাঁস। দেখেন ভালোই গ্রোথ হইতে 3 মাসে। দেখেন 3 মাস হয় না, পুরো এখন 2 দিন বাকি আছে। দেখেন ওই অনুসারে ভালোই গ্রোথ হয়েছে। দেখেন আমার হাঁসে এখন আর 1.5 মাসের মধ্যেই আমার হাঁসে ডিম পারবে। দেখেন অবশ্যই যারা হাঁস পালেন, তখন আপনাদের হাঁসের 3 মাস হইবেন, ওখান থেকে আপনারা হাঁসের ডিমের খাদ্য দেবেন। কি ডিমের খাদ্য দেবেন? লেয়ার অন আছে। যে আপনারা ফিট খাওয়াইতে চান, অবশ্যই লেয়ার অন আছে নারিশের, ওইটা খাওয়াইতে পারেন, ওইটা ভালো হবে। আর যারা ফিট খাওয়াবেন অবশ্যই দান বেশি করে দান খাওয়াবেন, বেশি করে দান খাওয়া। আর যাদের বিল অঞ্চল তারা শামুকগুলো খাওয়াইবেন। তাতে কি হাঁসে অল্প সময়ের মধ্যেই ডিম দেবে হাঁসে। দেখেন খাকি ক্যাম্বেল হাঁসে মূলত 4.5 মাস থেকে গেলে ফুল প্রোডাকশন দেয়। খাকি ক্যাম্বেল হাঁস আপনাদের যদি ভালোভাবে খাওয়াইতে পারে। দেখেন আমি আমার হাঁসকেও দেখেন এই দান এবং তুষ দিয়েছি এই দুপুরবেলা, আবার সকালে একবেলা দিই খাবার। আমি মূলত প্রতিদিন 3 বেলা খাবার দিই আমার হাঁসকে, সকালে, দুপুরালে আর সন্ধ্যার আগে। দেখেন এই 3 বার আমি আমার হাঁসকে খাওয়ান দিই। আর সকালের আমি আমার হাঁসগুলোকে মাঠে ছাড়ি। দেখেন এখন আমাদের মাঠে শামুক হয় না, তাই আমি 3 বেলা খাবার দিই। যখন আমার মাঠে শামুক হইবে তখন আমি আমার হাঁসকে সন্ধ্যাবেলা 1 বেলা খাবার দেব আমার হাঁসকে। দেখেন যাদের বিলঞ্চলা তারা 1 বার খাবার দিলেই হইবে। আর যাদের হাঁসগুলা একারে আবদ্ধ পদ্ধতিতে পালেন, তারা অবশ্যই দিনে 3 বেলা খাবার দেবেন। দেখেন আর যারা হাঁস পালন অবশ্যই হাঁসের ভ্যাকসিনেশন কমপ্লিট করবেন। দেখেন আপনাদের হাঁসে যে আপনাদের খাবারে যে এক পিস ভাইরাস ঢুকে যায়, দেখেন সব হাঁসগুলোকে ধ্বংস করে ফেলাইবে। দেখেন ডাক প্লেগ আছে, ডাক কলের আছে, এইসব রোগের অবশ্যই আপনারা ভ্যাকসিন দেবেন। যখন আপনারা হাঁসের বাচ্চাগুলো আনবেন অবশ্যই 25 দিন বয়স থেকে 25 দিন থেকে 30 দিনের ভেতর ডাক প্লেগ ভ্যাকসিনটা দেবেন। আর যখন হাঁসের বয়স 1 মাস 2 মাস হবে, ধরেন 60 দিন হবে, তখন আপনারা ডাক কলেরা ভ্যাকসিনটা দেবেন। দেখেন অবশ্যই আপনারা ভ্যাকসিনটা কমপ্লিট করে নেবেন। দেখেন আমার হাঁসেও আমি ভ্যাকসিনটা কমপ্লিট করে রয়েছি। এখন আমার কোনো চিন্তা নেই আমার খামার নিয়ে। দেখেন আমি অল্প পরিসরে খামারটা করছি। দেখেন আমার হাঁসে প্রায় এখন এই 3 মাসে প্রায় ধরেন 1.5 কেজির মতন ওজন হইতে আমার হাঁসের। দেখেন প্রায় 1.5 কেজির মতন ওজন আসে আমার হাঁসের। দেখেন আর যারা 40টা থেকে 50টা হাঁস পালন, তারা কি বিল একটা ঘর বানাবে। দেখেন এই আমার মতনে। দেখেন আমি 50টা হাঁসের জন্য এই ঘরটা বানাই। দেখেন এখন আমার 20টা হাঁস আছে। দেখেন এই একটাকে বিনা টাকায় ঘরগুলো বানাই। দেখেন উপরে দিছে পলি, দেখেন এই নারিকেল গাছেরই জায়গা, দেখেন এই বাঁশ, সুপারি গাছেরই, দেখেন এই নেট। দেখেন এই আর হাঁসগুলো কি দেখছেন। এই যারা হাঁস পালবে অবশ্যই আপনারা হাঁসের জন্য ভালো একটা ঘর তৈরি করবেন। দেখেন আমার একটা ঘরের থেকে খাট আসে, আমার হাঁসের 2টা ঠ্যাং লই গেছে। দেখেন 2 হাঁসের 2টা ঠ্যাং, দেখেন বন্ধু ওই দেখেন 2 হাঁসের 2টা ঠ্যাং লই গেছে খাটাস। অবশ্যই আপনারা যারাই ঘর তৈরি করবেন হাঁসের জন্য অবশ্যই আপনারা ভালোভাবে শক্ত করে হাঁসের জন্য ঘর তৈরি করবেন, যেন খাটাস পাথি এলে যেন আপনাদের হাঁসগুলো না নিতে পারে। দেখেন আমার ভিডিওটা দেখতে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের হাঁসের বিষয়ে যে কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সকল সমস্যার সমাধানের চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।